সরস্বতী পূজা যে হয়, কিছু মনে করবে না মায়েরা, সরস্বতী পূজা যে হয়, সরস্বতী পূজার সময় একটু মাথায় রাখবেন, সরস্বতীর মন্দির হয় না কেন? জোরে বলুন, সরস্বতীর মন্দির হয় না কেন? বলছে আপনারা যারা কীর্তন শুনছেন, জ্ঞানী লোক এখানে আছেন, জ্ঞানী মানুষ, নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় একজন বিখ্যাত মানুষ, তার কথা শুনবেন। তিনি বলছেন বাক দেবী, বাক মানে কি? শব্দ, শব্দের দেবী কে বলুন তো মায়েরা? মা সরস্বতী। তাহলে বাকটা বেরোচ্ছে কোথা থেকে? আমাদের মুখ থেকে। ওই জন্য মা সরস্বতীর মন্দির দেখবেন বেশি দেখতে পান না। কোথায় মা সরস্বতীর মন্দির? বাক দেবী, মানে মুখটাই হচ্ছে মা সরস্বতীর মন্দির। 2, সংস্কৃত ভাষায় কি মাকে ডাকতে হবে পুষ্পাঞ্জলি দেওয়ার সময়? সংস্কৃত ভাষায় ডাকতে হবে, জোরে বলুন। দেখবেন আমরা যখন ছোটতে স্কুলে পড়তাম, 50টা ছেলে দাঁড়িয়ে আছি আর ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়াচ্ছে আর ফুলগুলো ছুটতে বলছে। আমরা কিছু মন্ত্র বুঝলাম না, শুধু ফুল ছুঁড়েই চলে গেলাম। তাহলে আমরা বুঝলাম না, ছুটছি, মাকে কিছু বুঝতে পারছি না সংস্কৃত ভাষায়, সেটা আমরা বাংলা ভাষায় বলতে পারি, কোনো অসুবিধা নেই। কেন বলুন তো? রামকৃষ্ণদেব মাকে বলেছিল মা খা, মা খা। মা কি রামকৃষ্ণ কি হিন্দিতে বলেছিল? না, রামকৃষ্ণ ইংরেজিতে বলেছিল, তিনি তো বাংলাতে বলেছিলেন। যদি সংস্কৃত ভাষা বুঝতে পারেন সেটা খুব ভালো কথা, যদি বুঝতে না পারেন তাহলে অন্তর দিয়ে নিজের ভাষায় বলবেন, মা সরস্বতী মহাভাগে বিদ্যে কমলালোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেই নমস্তুতে। বলতে না পারলে এই বাংলাটা বলবেন, তুমি নাও মা পুষ্পের ভার, আমাকে দাও মা বিদ্যার ভার। এটা বললে হবে। এইবার দেখুন, সরস্বতী পুজোতে কুল খেতে আছে, জোরে বলুন, কুল খেতে আছে। তাহলে আপনারা কি জানেন যে কুল কেন খেতে নাই? খুব তত্ত্ব আছে কিন্তু। বলছে পুরাণ বলছে যে ব্যাসদেব একবার ধ্যান করতে বসেছিল যে একটা বই রচনা করবে, বইটার নাম ব্রহ্মসূত্র। তো যখন ব্যাসদেব ধ্যান করছে, একটা কুলের আঁটি মাটিতে পুঁতে দিল। বলছে এই কুল থেকে কুল গাছ হবে, চারা গাছ হবে, বড় গাছ হবে, তার ফুল হবে, পাকা কুল হবে। সেই কুলটা আমার মাথায় পড়বে যেদিন, সেদিন আমি সাধনায় সিদ্ধি লাভ করবো। তো মায়েরা, ব্যাসদেব বসলো একটা নদীর তীরে, সেখানে বসে ধ্যান করছে। কুল গাছের কুলটা পুঁতে দিল, পুঁতে দিয়ে সেখান থেকে অঙ্কুর হলো, চারা গাছ হলো, আস্তে আস্তে গাছ হলো। সেই কুলটা পেকে মাথায় পড়লো। সেই দিনটা ছিল বসন্ত পঞ্চমীর দিন। সেদিন সাধনায় সিদ্ধি লাভ করলো। তারপর কিন্তু তিনি ব্রহ্মসূত্র বইটি রচনা করলেন। এর থেকে কি শিক্ষা দেওয়া হয়? যে আমাদেরও যতদিন পর্যন্ত বসন্ত পঞ্চমী না আসে, ছেলেদেরকে বলা হয় তুইও সাধনায় সিদ্ধি লাভ করবি, কারণ সরস্বতী পুজোর আগে কুল খাবি না, ব্যাসদেবের মতো ধৈর্য ধরে সেই বসন্ত পঞ্চমীতেই খাবি। আমরা কিন্তু বাচ্চাদের খাই। এখন মায়েরা কিছু মনে করবেন না যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো, এর থেকে একটা শিক্ষা আছে কিন্তু। এই কথাটা যদি কেউ বিশ্বাস না করে, পুরানো কথা, আমাদের অনেকে তর্ক করে, যদি বিশ্বাস না করে, এর একটা শিক্ষা আছে। আপনার ছেলেকে আপনি বারবার এই যে এ কুল খাবি না, কেন? সরস্বতী পাপ দিয়ে দেবে, বিদ্যা হবে না, মা বারবার বলেছে। এখন আপনার ছেলে কুল গাছের নিচে খেলা করছে, আপনি তো রান্না করছেন, কি করে জানবেন ও পাকা কুল খেয়ে দেয় নাই? কিন্তু যেই না একটা পাকা কুল পড়েছে, সেটা তুলে নিয়ে মুখে দিতে যাবে আর মনে পড়ে যাবে আমার মা বলেছে সরস্বতী পুজোর আগে কুল খেতে নে, পাপ দিয়ে দেবে, আমার বিদ্যা হবে না। এই যে খেতে গিয়ে খেলো না, তার মানে লোভের সংযমের শিক্ষা হয়ে গেল। খুব শিক্ষা নেবেন এটা, লোভের সংযমের শিক্ষা হয়ে গেল। ও যে লোভ নিয়ে খেতে যাচ্ছিল, সংযমী হয়ে গেল, বড় হয়ে গেলে আর বেশি লোভীও হবে না। আরেকটা কি, ও যে ধৈর্য ধরে রইল যে এখন থেকে কুল পাকছে, ঠিক কথা, কুল খাবো না, কেন? সেই সরস্বতী পুজোর পর থেকে খাবো। তার মানে ধৈর্যের একটা পরীক্ষা হয়ে গেল। এ পৃথিবীতে ধৈর্য যার আছে তিনি জয়লাভ করেছেন, আর ধৈর্য যার নাই সে জয়লাভ করে নাই। মহাভারতের দিকে তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন, উনি চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। এই সংসারে দেখবেন যারা ধৈর্যবান ব্যক্তি, যারা ধৈর্যবান মায়েরা, যারা ধৈর্যবতী, তারা দেখবেন খুব উন্নতি করবেন। আর যাদের ধৈর্য নাই, ছটপট ছটপট করে, তাদের দেখবেন জীবনে কোনো উন্নতি নেই। যে মায়েরা খুব চঞ্চল, ওরা তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে খায়, কিংবা সবজি কাটতে গিয়ে দেখবেন আঙুলটা কেটে ফেলে। চঞ্চল হলে হবে না, স্থির হতে হবে, তবে গোবিন্দের কৃপা পাওয়া যাবে। রাজহাঁসটাকে বাহন করলো কেন? খুব যুক্তির কথা। পাতি হাঁস করলো না, রাজহাঁস করলো কেন? বলছে রাজহাঁসকে জল আর দুধটা একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। আপনারা কেউ দেখেছেন? জোরে বলুন, কেউ দেখেছেন? আপনার শুনেছেন, মহাজনরা বলেছে। বেশ, লোকে যদি তর্ক করে, জল, আমি একবার বলেছিলাম, কিছু মনে করবেন না, যে রাজহাঁস দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। এটা দেখবেন ইউটিউবে কিছু মানুষ আছে, কিছু দেখবেন ইউটিউবার আছে,
দেখবেন আমাদের বিরুদ্ধে কথা বলে। দেখেন 3 জন আছে পাক্কা একবারে, এদেরকে সবাই চিনতে পেরে গেছে। কেন? দুর্নাম করে পয়সা নেবার জন্য। এই দেখুন প্রদীপবাবু কি বলছে, দুধ আর জল মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা কেউ দেখেছেন আপনারা? মানে এটা মহাজনদের কথা, ওটা পর্যন্ত অবিশ্বাস করছে। কেন বলুন তো? যাতে কিছু ভিউজ হয়ে যায়। এদেরকে সবাই চিনতে পেরে গেছে, তাই এদের জিনিসগুলো কেউ দেখে না। বুঝে নিয়েছি যে এরা সব বদমাইশ লোক আর কি। তো আপনাদের কাছে নিবেদন রইল যে এখানে বসে আছেন, দুধ আর জল আপনারা দেখেন নাই যে দুধ খায় আর জলটা ফেলে দেয়। যদি নাই দেখেছেন তাহলে তত্ত্বটা কি? তত্ত্বটা এই যে দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিলে দুধটা খেয়ে নেয়, জলটা ফেলে দেয়। এর থেকে শিক্ষা দিচ্ছে হাঁসটা যে পৃথিবীতে ভালো জিনিসটা গ্রহণ করো আর খারাপ জিনিসটাকে ফেলে দাও, সত্যটাকে গ্রহণ করো, অসত্যটাকে ফেলে দাও। কি সুন্দর শিক্ষা দিচ্ছে রাজহাঁস। আবার দেখুন হাঁসের গায়ের রং কি মায়েরা? সাদা ধপধপে রাজহাঁসের, যেটা সরস্বতীর কাছে আছে। সাদা হলো কি? শান্তির প্রতীক। আর সাদা হলো কি? পবিত্রতার প্রতীক। মানে রাজহাঁসটি শিক্ষা দিচ্ছে জীবনে চলার পথে পবিত্র হও, শান্তি পাবে। অপবিত্র হলে শান্তি পাবে না। পবিত্রতার শান্তি একটা আলাদা। দেখবেন মায়েরা, হাঁস জলেও থাকে, হাঁস আবার পাহাড়ে থাকে, হাঁস আবার উড়তেও পারে। কিন্তু একটা হাঁসকে আপনি এমনি করে ছুড়ে দিন, অনেক দূর উঁচুতে উঠে যাবে, পা ভাঙবে না, হাত কিচ্ছু হবে না, ডানা ভাঙবে না। কেন বলুন তো? ও বাঁচিয়ে নেবে। ও জলেও থাকে, পাহাড়ও থাকে। এর থেকে রাজহাঁসটা শিক্ষা দিচ্ছে কি বলুন তো? জ্ঞানী মানুষ যারা হয় তারা সব জায়গাতে মানিয়ে নিতে পারে। খারাপ জায়গায়ও মানাতে পারে, ভালো জায়গায় মানাতে পারে। এই যে কীর্তন শুনছে, বয়স্ক বাবারা শুনছেন, অনেকে শুনছেন, যদি জায়গা নাও পেয়ে থাকে, যদি মাটিতে বসে, তবু তারা বানিয়ে নেয়। আমার তো শোনার কথা, আমি মানিয়ে নেবো। চেয়ারে বসলেও মানাবো, নিচে বসলেও মানাবো। এই মানিয়ে নেওয়ার কথা, এটা হচ্ছে জ্ঞানী মানুষের কাজ। সুসময়কেও মেনে নেয়, অসময়কেও মেনে নেয়। রাজহাঁস যেমন পাহাড়ও থাকতে পারে, আবার জলেও থাকতে পারে। এর থেকে খুব সুন্দর সুন্দর শিক্ষা দিয়েছে। আসুন সবাই মিলে বলুন, সরস্বতী মহারানী কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। এইবার সবাই মাথায় কাপড়টা নিন। বিন্দে দুতি বলছে, আমাকে যখন চিনতে পেরেছো, একবারে বৃন্দাবনে চলো। ভগবান কৃষ্ণ বলছে, বলো বলো বিন্দে, আমার বৃন্দাবনে কে কেমন আছে? বিন্দে কেঁদে কেঁদে বলছে, বধূ হে, বধূ হে, তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে মথুরায় এসেছো, গাভীরা তার বাছুরগুলোকে দুধ দেয় না। যদি কোনো বাছুর জোর করে দুধ খেতে যায়, তার মা পায়ে করে ঠেলে দেয়। হতচ্ছাড়া কোথাকার, তুই আমার স্তনদুগ্ধ এঁটো করে দিয়েছিস বলে গোবিন্দ অভিমান করে চলে গেছে। দেখুন দেখুন মায়েরা, বৃন্দাবনের পশুগুলো কত ভালোবাসে। তুই আমার দুগ্ধ এঁটো করে দিয়েছিস বলে আমার গোবিন্দ আমায় ছেড়ে চলে গেছে। বলো বলো বৃন্দে, আমার সুবল সখা কেমন আছে? দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন, কোনটা মারা যায়? দেহ না আত্মা মারা যায়? ও দেহটা। ওই দেখুন একজন বলছে আত্মা। আচ্ছা ঠিক আছে, আমি বুঝিয়ে দিই। শাস্ত্র কি বলল? বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। আপনারা যে কাপড়টা পরেছেন, ওই কাপড়টা যখন জীর্ণ হয়ে যাবে, ওই কাপড়টাকে পরিবর্তন করে আপনার একটা নতুন কাপড় পরবেন, ঠিক কিনা? আচ্ছা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন। তাহলে আমরা যখন এই দেহ ছেড়ে অন্য দেহে যাব, আমাদের তো দুঃখের কোনো কারণ নাই। এটাকে ছেড়ে দিয়ে একটা নতুন পাবো, আমাদের দুঃখ নাই। কিন্তু সংসারে যারা ছিল মায়াতে আবদ্ধ হয়ে, তাদের দুঃখ আছে। মায়েরা, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তার সেই রকম জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার আবার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে, তবে পরের জন্মে মানুষ হবে। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ। কেন? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না। যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত। এইবার দেখুন, আপনাদের এই গ্রামে কেউ যদি মারা যায়, মারা গেলে তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। বাঁ দিকে গন্ডগোল হচ্ছে, আপনারা একবার শব্দ করবেন না। কেন বলুন তো?
আমি তো আধ ঘন্টা কীর্তন গাইব, তারপর চলে যাব, 30 মিনিট গাইবো, তারপর চলে যাব, সব শুনতে শুনতে শেষ হয়ে যাবে। পিছনে তো চিৎকার কেন? পেছনে রান্না হচ্ছে। 30 মিনিট শুনে সব ভয় খেয়ে গেলেন নাকি? তাহলে আমি 3টে পর্যন্ত কীর্তন করব, রাজি আছেন? এখন বলছেন 3টে পর্যন্ত কীর্তন করবো, রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। খুব ভাবনা চিন্তা করবো। এইদিকে মায়েরা, আমি যে জায়গায় ছিলাম, মানুষ স্কুলে জন্ম নিয়ে আপনি যখন মরবেন তখন আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আমি বলি নাই, যারা জ্ঞানীজন আছেন বইপত্র পড়েন, বইটার নাম বলে দিই, জগত আমি ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন যে আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, মৃত্যুর সময় তো আপনারা অনেকে দেখতে যান, দেখার পর যদি দেখেন মুখটা বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, মায়েরা বলে না বাবা দেখে এলাম গো, 3 দিন ঘুমাইনি ভয়ে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি আপনাকে দেখে মনে হয় আপনি ঘুমাচ্ছেন, মরেন নাই, আপনি যাবেন স্বর্গে। জন্ম হোক যথাতথা, কর্ম যেন তোমার ভালো হয়। 2, আপনি এই গ্রাম থেকে যখন বলো হরি হরি বল বলে শ্মশানে আপনাকে নিয়ে যাওয়া হবে, গ্রামের লোক যদি বলে এ মেয়েটা খুব ভালো ছিল রে, খুব কৃষ্ণ ভক্ত ছিল, এই দাদা খুব ভালো লোক ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, চলে গেল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই বেটা মরল ভালো হলো, গ্রামটা শান্তি হলো, জানবেন ইনি যাচ্ছেন নরক। এইবার ভাগবত কি বলল দেখুন, ভাগবত বলল যে আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ বেরোয়। একটু গুনে নেবেন 9টা ছিদ্র কি কি। 2টো চোখ, 2টো কানের ছিদ্র, 4, 2টো নাকের ছিদ্র, 6, একটা মুখের ছিদ্র, 7, ওপর দিকে 7টা, নিচের দিকে 2টো, পায়ু এবং উপস্থ, প্রস্রাব পায়খানা দ্বার। এখন যদি ভাগবত বলছে যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোয় তাহলে কিন্তু আপনি স্বর্গে গেলেন, আর যদি নিচের দরজা দিয়ে কারো প্রাণ বেরোয় আপনি নরকে গেলেন। প্রশ্ন করবেন কি করে বুঝবো যে আমার এই দিকে প্রাণ গেল না নিচের দিকে গেল? ভাগবত প্রমাণ করে দিয়েছে, বলে কি আপনি যখন মরবেন যদি কেউ হাঁ করে মরে, জানবেন ওনার মুখ দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন ওনাকে তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে বুঝবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকের মৃত্যুর সময় দেখবেন তার কানের ফুটোগুলো মোটা হয়ে গেছে কিংবা খসখস করছে, জানবেন ওই দিকে প্রাণ গেল। কিংবা নাকের ফুটোগুলো মোটা হয়ে গেছে, খসখস করছে, জানবেন ওই দিকে প্রাণ গেল। যদি এই 7টা দরজা দিয়ে কারো প্রাণ যায়, 100% ভাগবত বলছে উনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি পায়খানা প্রস্রাব করে ফেলেন তাহলে জানবেন ওই দিকে আপনার প্রাণ গেছে, আপনি নিম্নগামী, মানে নিচের দিকে চলে গেলেন। এই জন্য মানুষ স্কুলে জন্ম নিয়েছেন, বলা যায় না কে কখন চলে যাবে। যাবার আগে কিছু ভালো কাজ করে যান যেন আপনার জীবনটা সুন্দর হয়। মুসলিমদের ছেলে সাবির শেখ প্রশ্ন করেছে, গীতার মুখ্য যুগে 66 নম্বর শ্লোকে বলেছে সর্বধর্ম পরিত্যাজ্য, ব্যাখ্যাটি করলে আমি আনন্দিত হতাম। মানে দেখুন আমি একটু ব্যাখ্যাটা করে দিই। সর্বধর্ম পরিত্যাজ্য কি? মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষস্যামি মা শুচ। পরিপূর্ণ শ্লোকটা ও লেখেনি, কিন্তু বলে দিয়েছি আমি। আপনার ওর হয়তো ধারণা হতে পারে যে সব ধর্ম ত্যাগ করে এই ধর্মটা করে, তা নয়। সত্য যুগে ধর্ম ছিল ধ্যান করা। তোমরা ধ্যান করতে পারবে না, অত ধৈর্য নেই। আচ্ছা, তেতা যুগে লোকে যে ধর্ম কি ছিল? যাগযজ্ঞ করা। এত তোমাদের ইয়ে নেই, মানে ধৈর্য নেই যাগযজ্ঞ করতে পারবে। তারপরে লোকের ইয়ে ছিল সেবা করা, সেবা করার ক্ষমতা তোমাদের নেই। তাই সব 3 যুগের ধর্ম বাদ দিয়ে শুধু একটা শব্দ, একটা ধর্ম করো, হরিনাম 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 সার, হরিনাম ছাড়া কলিযুগে গতি না। অন্য ধর্ম ত্যাগ করতে বলেনি যে এই ধর্মটাকে করো, অন্য ধর্ম বাদ দাও, তা নয়। সত্য যুগে হিন্দুদের যেটা বলছে, সত্য যুগের ধর্ম ছিল ধ্যান করা, তেতা যুগে যাগযজ্ঞ করা, তারপরে কি সেবা করা। তোমাদের অত ধৈর্য নয়, 3 ঘন্টা কীর্তন শুনতে 6 বার উঠতে হয়, 3 বার ঘুমোতে হয়, তাহলে তোমরা কি করে করবে? তাই শুধু হরিনাম করলেই তোমাদের উদ্ধার হয়ে যাবে। কলিযুগে এই কথাটি কিন্তু বলতে চেয়েছি। এই যে ছেলেটি প্রশ্নটা করেছে আমি খুব খুশি, শিক্ষিত ছেলে বটে, 1 নম্বর। 2 নম্বর, আপনারা শুনলে চমকে যাবেন, প্রচুর মুসলিমদের ছেলে আমার ভক্ত। কেউ কোর্টে চাকরি করে, কেউ স্কুলে মাস্টারি করে, বিভিন্ন জায়গা থেকে ফোন করে, বাবা আমার ফোন ধরছে না কারণ আমার কিন্তু রাগ হয় আপনার উপরে। মানে এত ভালোবাসে, আমার রাগ হয়। আপনার গানগুলো, কথাগুলো আমরা সবাই শুনি।
আমি যখন টিউশন পড়াতাম একটা মুসলিম গ্রামে, ইংরেজিতে আমি করেছিলাম, ইংরেজিতে মুসলিম গ্রামে প্রচুর আমার ছাত্র, তারা এখন কেউ চাকরি পেয়ে গেছে, কেউ কোম্পানিতে কাজ করে, তারা সবাই বলে স্যার আপনার গানগুলো আমরা এখন শুনি, সবাই শুনি। তার মানে কি, মুসলিমদের ছেলে হলে কি হবে, শিক্ষিত ছেলে, জ্ঞানী ছেলে, তারা তো সব শুনবে। এখন দেখুন সব ধর্ম কিন্তু ভালো কথা বলে, আমরা নিজেরা খারাপ। কেন বলুন তো, আমরা ঠিক বলে নিতে পারি না। সমস্ত ধর্ম শাস্ত্র কিন্তু ঠিক বলে, আমরা নিজেরা ঠিক করতে পারি না। একটা কথা বলে রাখি, সব ধর্ম সমান, তার প্রমাণটা একটা বলে দিই আপনাদের। যখন এখানে আপনারা কীর্তন শুনতে এসছেন, এই গ্রামে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়েছে গ্রামে গ্রামে। এখন দেখুন স্বামী স্ত্রীতে ঝগড়া হতেই পারে। এখন লক্ষ্য করুন, ঝগড়া হলে মেয়েটি বাপের বাড়ি চলে গেছে, ছেলে দুটো স্কুলে গেছে, আর স্বামী গেছে বাইরে কাজ করতে। এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তোর বৌদি কই? বলে বৌদি গেছে বাপের বাড়ি। ছেলেগুলো এসে দেখছে আমার মা নাই। কাকাকে জিজ্ঞেস করলো, কাকা আমার মা কই? বলছে মামার বাড়ি। ছেলেগুলো বলছে আমার মা যদি যায় মামা বাপের বাড়ি, তাহলে আমি যাই মামার বাড়ি। স্বামী এসে বলছে, হ্যাঁ রে ভাই আমার স্ত্রী কই? বলে বাপের বাড়ি গেছে বৌদি। বলে ছেলেগুলো কই? ওরা গেছে মামার বাড়ি। বলে বউ যদি যাই বাপের বাড়ি, আর ছেলেগুলো যদি মামার বাড়ি, আমি কেন বাকি থাকে, আমি যাই শ্বশুর বাড়ি। বাড়ি কটা? বাড়ি কটা? একটাই। জল খাচ্ছে, কেউ পানি বলছে, কেউ ওয়াটার বলছে, কিন্তু জল একটাই। মন্দিরের ইট, মসজিদের ইট, চার্চ গির্জার ইট, মন্দিরের সিমেন্ট, চার্চ গির্জার সিমেন্ট, দিব্যি মিলমিশ করে আছে। আমাদের মধ্যে শুধু ভাবভক্তি ঠিক নাই। আমি সবাইকে বলবো, সম্প্রীতি বজায় করুন, সব ধর্মকে সমান সম্মান দিন, সব মানুষকে ভালোবাসতে শিখুন। এত সুন্দর একটা জ্ঞানী ছেলে কি সুন্দর কথা লিখে, কারো সাহস হলো না এই প্রশ্নটা করবার, কিন্তু এত সুন্দর লিখেছে, একটা বানানে ভুল নেই, কত সুন্দর লেখা। আমি খুশি হলাম। ওনার উপরে আল্লাহর বরকত হোক, ওপর ওনার আশীর্বাদ থাক। সাবিরকে সবাই আপনারা আশীর্বাদ করুন যেন আরও উন্নতির দিকে যায়। আমি আপনাদের সবাইকে অনুরোধ করলাম আর একবার, সবাই মাথায় কাপড়টা নিয়ে বাবু হয়ে বসুন। বাবারা যারা এসছেন, আপনারা মাথায় রুমাল তোয়ালে যা আছে যদি থাকে তো ভালো, না নিলে আপনার হাতে একবার ঠেকিয়ে তারপর একটু বসুন। কেন বলুন তো, সব জায়গায় দেখবেন শান্তির জায়গা, যেখানে দেখবেন ভাগবত পাঠ হয়, রামায়ণ হয়, সব জায়গাতে দেখবেন যখন ভালো কথা বলা হয় তখন মাথায় একটু কাপড় নিতে হয়। যারা দাঁড়িয়ে আছেন, জ্ঞানীজন গুণীজন আছেন, টুপি মাথায় নিয়ে আছেন, তাদের ঠিক আছে। আর যারা এমনি দাঁড়িয়ে বসে আছেন, মাথায় একটা কিছু নেন। সবাই মিলে একবার উলুধ্বনি দিন জোরে, নিতাই গৌর হরি গৌর। বেশ বেশ বেশ, আস্তে। কৃষ্ণের মা কাঁদছে গোপাল গোপাল বলে। আজকে নন্দরানী কেঁদে বলছে নবনী খেয়ে যা খেয়ে যা। আজকে আমাদের ঘরের মারাও কিন্তু কাঁদছে। মুসলিম সমাজে একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থটার নাম হচ্ছে দিন এ তালিম। বইটার নাম বলে দিচ্ছি, গ্রন্থটার নাম দিন এ তালিম। তাতে বলেছে, बाप ने जन्म दिया उछली हुई पानी से और माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो दुदिन आनंद करेছে মাত্র, আর যিনি মা হয়েছেন 10 মাস 10 দিন গর্ভে রেখেছেন, তারপর জন্ম দিয়েছেন। বাবা বেঁচে আছেন? বাবা চলে গেছেন আগে, মা চলে গেছে। যিনি কীর্তন করাচ্ছেন যে ভাই, তাকে বলবো ওনাদের দুজনের ছবিটা দরজার সামনে টাঙিয়ে রাখো। দক্ষিণ দিকে দেওয়ালে, উত্তর দিকে মুখ করে যেন ছবিটা টাঙানো থাকে। প্রতিদিন একটা ফুলের মালা দাও, বাবা মাকে প্রণাম করে কাজে বেরো, লাভ আছে। আস্তে বাবা আস্তে। আপনাদের বলে রাখি, মুসলিমদের ধর্মগ্রন্থে এক জায়গায় বলল, চলতা হ্যায় রিক্সা উঠতা হ্যায় ধুল, মা বাপ কা হাত মে হ্যায় जन्नत का फूल। जन्नत মানে স্বর্গের ফুল মা বাবার হাতে আছে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয়। সবাই শুনবেন মন দিয়ে। এই জগতে যার মা নাই, তার আপন বলতে কেউ নয়। এই জগতে যার বাবা নাই, তারে আপন বলতে কে। আমি দেখেছি, আমি যখন কলেজে পড়তাম, অনেক দূরে বাসে আমি নামতাম রাত্রি 8টার সময়। আমার বাবা তখন হ্যারিকেনের আলোটা করে নিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো রাত্রি 8টার সময়। ছেলে আসেনি বলি
বাবা যে কি জিনিস। এই বাবারা যারা বেঁচে আছেন তাদের ছেলেদেরকে বলবো, ওনারা যতদিনে বেঁচে আছে ততদিন কিছু অনুভব করতে পারছো না। তোমার স্ত্রীকে ছেড়ে তুমি 10 দিন কোথাও কাজে বেরিয়ে যাও, তোমার বাবা বৃদ্ধ অবস্থায় বাড়িতে থাকলেও কোনো পুরুষের ক্ষমতা হবে না সেই বাড়িতে ঢুকতে, কারণ বুকের মধ্যে বল থাকে, আমার বাবা বাড়িতে আছে, হরি বল হরি বল, আমার মা বাড়িতে আছে। এই হলো বাবা। দুর্গা পুজোর সময় সবার শখ পূরণ করলো, নিজে পুরনো জামাটা পরে দুর্গা পূজা কাটিয়ে দিল। এটি হলো বাবা। সবাইকে দিয়ে যিনি খুশি থাকেন তিনি হচ্ছেন বাবা। আপনারা যারা বাবা হয়েছেন অনুভব করতে পারছেন, ছেলে মেয়ের জন্য, ছেলে মেয়ে আনন্দে থাকলে যারা বাবা হয়েছেন তাদের মনে হয় আমার সব আনন্দ পূর্ণ হয়ে গেল। ওরা যদি আনন্দে খুশিতে থাকে আমার আবার পাওয়ার কি আছে। তাই বাবা বাড়িতে যার বেঁচে আছে আমি বারবার বলবো, সম্মান করুন। বাবাকে যত সম্মান করবেন, বাবার আশীর্বাদ যত তোমার হাতে পড়বে, মাথায় পড়বে, তত কৃপা হবে। বাবা হলো বাড়ির ছাদ আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝবেন আসল বাড়িটাই শেষ হয়ে গেল। মায়ের মতো আপন কেউ হয় না, যার মা নাই তার সংসারে কেউ। রাত্রিবেলায় কীর্তন শুনতে এসেছো, যখন বাড়ি ফিরে যাবে তখন দেখবে বাড়ির সবাই ঘুমাচ্ছে, কিন্তু মা দরজায় বসে আছে, খোকায় আসে না বলে। মায়ের মতো আপন কেউ হয় না। ছেলে যখন ছোট থাকে মা তখন কেঁদে কেঁদে বলে, আমার খোকা খায় না কেন, ছেলে আমার বড় হবে না, ছেলেটা কি করলে আমি খাওয়াতে পারি। ছেলে যখন ছোট থাকে মা কাঁদে ছেলে খায় না বলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছেলে যখন বড় হয় তখন মা রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায়, আমার ছেলে আমায় ভাত দেয় না বলে। বারবার বলবো, একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বহরমপুরে গিয়ে ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজনের সবার জায়গা হয়, কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। কীর্তন শুনে কোনো লাভ হবে না, কীর্তন শুনে কোনো লাভ হবে না, যদি তোমরা মা বাবার সেবা না করো, তবে কীর্তন শুনে তোমাদের কোনো লাভ হবে না। কীর্তন কেমন জিনিস দেখুন। এখন আপনারা ঘড়ির দিকে তাকান, 6:30টার সময় কীর্তন শুরু হয়েছে, 6:30টার সময় কীর্তন শুরু হয়েছে, 10টা বাজছে, আপনারা স্থির বসে আছেন। কীর্তন যদি ঠিকমতো প্রেমের বন্যায় ভাসানো যায়, কীর্তন মানুষ শোনে, রাত্রি দেখে না, ঘড়ি দেখে না, তারা নিজের জায়গায় স্থির হয়ে শোনে। একটু মন দিয়ে শুনবেন। মায়ের মতো আপন কেউ হয় না, যার মা কাঁদে তার সংসারে কোনোদিন সুখ হয়। এই দিয়ে তাকাবেন মায়েরা। আমি হসপিটালে একবার গিয়েছিলাম বিশেষ কাজে, একজন মা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ডাক্তারবাবু বাড়ির লোককে বলল, তোমাদের পেশেন্ট আর বাঁচবে না। যখন বলেছে আর বাঁচবে না, দেখুন এই সময় 20 টাকাটা বড় কথা নয়, কিন্তু এই সময় 20 লক্ষের কথা হচ্ছে। এই সময় 20 টাকাটার চাইতে 20 লক্ষের কথা হচ্ছে। মানে কথাগুলো শুনলে লাখ লাখ টাকার চাইতেও দাম আছে।
যদি ভেতরে ঢোকাতে পারেন। আসুন, ভাব নষ্ট হয়ে গেলে, ভাবের জায়গা থেকে সরে গেলে আর বলা যায় না। অনেক কথা বলতে গিয়ে আমি আটকে গেলাম, কারণ বারবার ডিস্টার্ব হলে আমার হয় না। তা আসুন, আপনারা শুনলেন, আমি আরো অনেকটা বলতাম, কিন্তু আমরা কি করব, মায়ের মতো আপন কেউ হয়। কৃষ্ণকে জিজ্ঞেস করছে, কৃষ্ণকে জিজ্ঞেস করছে, তোমার মায়ের কথা জিজ্ঞেস করলে, এবার চলো তুমি একবার বজে চলো বজেশ্বর দিনে কি দুইয়ের তরে, তোমার মন মানে তো থাকবে সেটা, নইলে আসবে একবার বজে চলো বজেশ্বর দিনে কি দুইয়ের তরে, তোমার মন মানে তো থাকবে সেটা, নইলে আসবে। সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ফিরে গেল, ভগবান কিন্তু কোনোদিন যায়নি পদকর্তা ভক্তের মনের বাসনা পূর্ণ করবার জন্য, শুধু মিলিয়ে দিয়েছে মাত্র। আমি আপনাদের বলে যাই, যাদের কাছে মোবাইল আছে, একটা কথা বলবার আছে, আপনারা শুনে নিন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 62 96 14 14 27। যাদের কাছে মোবাইল আছে লোড করতে পারেন। আমি খুব পরিচ্ছন্নভাবে বলে দিচ্ছি, 62 96 14 আবার 14 27, 62 96 14 14 27। একটা নাম্বার আমার আছে 97 32 16 99 34। এই নাম্বারটা ভুল করে 38 ইউটিউবে দিয়েছে। ওই 38 নাম্বারে কেউ ফোন করে দেখবেন, হ্যাঁ 38, ওই নাম্বারটাতে ফোন করলে বলবে প্রদীপবাবুর ম্যানেজার বলছি। আর আপনি যদি ভুল করে বায়না করে দিন 38 নাম্বারে, আপনি কিন্তু ফেঁসে গেলেন, ওটা ফেক নাম্বার। কোনো একজন ব্যক্তি প্রদীপবাবুর ম্যানেজার বলে প্রচুর টাকা নিয়ে নিচ্ছে, আপনারা ভাবছেন বায়না হচ্ছে, কিন্তু হচ্ছে না। ওই জন্য বারবার বলি, কোনো নাম্বারে সে যখন 38 থাকবে 38, ওই নাম্বারে আপনারা কোনোদিন ফোন করবেন না। আসুন, যেই না মথুরার মাটিতে গোবিন্দকে আনতে গেছে বিন্দেদূতি, অমনি সঙ্গে সঙ্গে কি করছে দেখুন। এখন দেখুন, আপনাদের গ্রামে যখন আমি প্রথম এলাম, আপনাদের গ্রামটার নাম গৌরীপুর না? গৌরীপুর, তাই তো? ঠিক বলছি আমি? হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনাদের গ্রামের নাম কি? শক্তিপুর আর গৌরীপুর, মানে লাগালাগি। এখন শক্তিপুর গৌরীপুর আমি জিজ্ঞেস করছি, একজনকে জিজ্ঞেস করলাম, আমাদের ড্রাইভার জিজ্ঞেস করলো, দাদা এটা কি গৌরীপুর? বলে হ্যাঁ। আর যদি কাউকে জিজ্ঞেস করে, দাদা গৌরীপুর, জানি না, বলতে পারবো না। আর যদি মুডে বলা হয়, ও দাদা এটা কি গৌরীপুর, তোমার ভেবেছো কি তুমি আমার গ্রামে এসে তুমি লাল চোখ দেখাচ্ছ? কাজ আদায় করতে গেলে প্রেম দরকার। বিন্দেদূতি মথুরায় গেছে, আর যেতে যেতে গাইছে, একটা মেয়েকে দেখে বলছে, সই 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 কই কই সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই সই 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 কই 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 কই কই, সই সই কই কই, সই সই কই কই, সই সই কই কই, সই সই কই কই। আমি তোমার হলাম, ওগো আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম, আজ আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম, ওগো তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি হলাম তোমার আজ সই, তুমি হলে আমার সই, আমি হলাম তোমার সই, সই সই কই কই, আজি সই 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 কই কই কই, সই সই কই কই কই, সই 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 কই কই কই। দর্শনে মম আশা, আসো সই 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 কই কই কই, দর্শন মম আসো। গোকুলানন্দ কহি ওই যাহো যাহো, গোসাই গোকুল আনন্দ কহি ওই যাহো যাহো, গোকুলানন্দ কহি ওই যাহো যাহো, উজাজি গোকুল নন্দ কই ওই যাহু যাহু, ওই যে উচ্চ বাসা গো, ওই যে উচ্চ বাসা, গোসাই গোকুল আনন্দ কহি ওই যাহো যাহো, ওই যে উচ্চ বাসা গো, ওই যে উচ্চ বাসা। যদি যেতে পারো, যদি যেতে পারো, যদি যেতে পারো, যদি যেতে পারো, ওই নারী হয়ে যদি যেতে পারো, তুমি নারী হয়ে যদি যেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, উজাজে নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি
পেতে পারো, তুমি নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবেই দেখা পেতে ওগো পারো, নারী হয়ে যদি যেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এতক্ষণ ধরে কীর্তন শুনলেন, এটা কি বুঝলেন বলতো? রাধারানী আর কৃষ্ণ কিসে খুশি হয়? কৃষ্ণ কিসে খুশি হয়? রাধা নাম শুনলে কৃষ্ণ খুশি হয়। একবার জোরে বলুন তো, রাধে রাধে। আরো জোরে বলুন, আরো জোর সে বলনা পারেগা, আরো প্রেম সে বলো। বৃন্দে যখন মথুরায় প্রবেশ করলো, সপ্তম দ্বার পারে কৃষ্ণ আছে, রাধা নাম করে কৃষ্ণকে পাগল করবার চেষ্টা করলো। সবাই মাথায় কাপড়টা দিন, বৃন্দে রাধা নাম গাইছি। বৃন্দাবন বিলাসী বিলাসিনী রাধে জয় রাধে, ও গরমণি মুকুট মনে উলধ্বনি রাধে জয়। আহা বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, উলধ্বনি। রমণী মুকুট মনে রাধে জয় রাধে। রাধে বৃন্দাবন বিলাসিনী জয় জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুট মণি রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, রমণী মুকুট মনে রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ কোথায়? মথুরার রাজা। সে মনে মনে ভাবছে রাধা নাম কে শোনাই, এটা কি তো দ্বারকার ডাকে নয়, এটা কি তো টানকারি ডাকি কি নয়, এটা কি তো মথুরার ডাকে নয়, এটা কি তো মথুরার ডাকি নয়, এটা কি মধুরসী বৃন্দাবনের ডাক। বৃন্দাবনে কে আমায় এমন করে রাধা নাম শোনালি, সোনালে যে আমায় বিনামূল্যে কিনে। কিনে রে। আচ্ছা বাবা, আমি আপনাদের একটা অনুরোধ রাখলাম সবার কাছে। আমার ভাইরা ভালোবাসে, কীর্তন শোনে, তাই আসছে। কিন্তু আপনারা এখন আমাকে কেউ টাকা দিতে আসবেন না, টাকা দিলে কীর্তনে ডিস্টার্ব হয়। হ্যাঁ, তো যাই হোক, এখন ভালো ছেলেরা, ভক্ত মানুষ আসছে, কিন্তু এদের আবেগ শুনুন। আমি একটা কথা বলি, আবেগটা কিন্তু ধরে রাখা যায় না, আবেগটা ধরে রাখা যায় না। আপনার শুনলে চমকে যাবেন, আপনার হাসবেন যে বড় বড় আশ্চর্য হয় না। আমাকে যখন পায়ে ছুঁয়ে প্রণাম করতে পারে না, আমার চাদরটা টানতে টানতে মায়েরা নিয়ে ওই 2 কিলোমিটার চলে যায়। যে চাদরটা ছুঁতে পারে ওতেই শান্তি পেয়ে যায়। তা আমি ঘরে গিয়ে আমি বলি যে আমাকে এত ভালোবাসে মহাপ্রভুর কৃপায়, এটা মহাপ্রভুর আশীর্বাদ, এটা আমার কিছু নয়, আমার পাওনা ছিল না, এটা আপনাদের ভালোবাসা আর গৌর গোবিন্দের কৃপা, তাছাড়া হয় না। এই আবেগটা সব জায়গাতে থাকে, এখানে নয়। আবেগ থাক আপনাদের, কিন্তু কৃষ্ণ কথা আপনারা শুনুন। মায়েরা সবাই লক্ষ্য করুন, একবারে খুব স্টপ শুনবেন। এক কথা দেখুন, মাথুর গান তো, মাথুর গান তো কত কত ইম্পর্টেন্ট গান দেখুন। এই যে কথাগুলো আমি বলবো, এই মাথুর গানের কথাগুলো সব জায়গায় পাবেন না। যেই না কৃষ্ণ আছে সপ্তম দ্বার পারে, বৃন্দে দুটি মাথায় কাপড়টা নিয়ে রাধে 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 পাগল হয়ে গেল কৃষ্ণ। ছুটে এলো নিচে নেমে, কে তুমি? এই এই যে ধীরে, কে তুমি? বনে বাস করি নিরবধি, মানে বিন্দে যদি পরিচয় দিচ্ছে না, মানে দেখা দিচ্ছে না। যদি মুখটা খুলে দিতে চিনতে পারবে তো। বিন্দে মাথায় কাপড়টা নিয়ে এরকম করে আছে দাঁড়িয়ে, কৃষ্ণ বলছে কে তুমি? রাধা নাম শোনালে কি তোমার পরিচয়? তো বিন্দে বলছে না আমি বিন্দে, বনে বাস করি নিরবধি, বুঝুক যা বুঝবার বুঝুক। কৃষ্ণ বলছে আচ্ছা সে বুঝলাম, একটা কথা জিজ্ঞেস করবো। বলে কি? কোথা থেকে এসছো তুমি? তোমায় তো চিনতে পারছি না, তুমি কোথা থেকে এসছো? বিন্দে মাথায় কাপড় নিয়ে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে আমি সব ভুলে গেছি। কৃষ্ণকে দিচ্ছে, মানে কৃষ্ণ সব ভুলেছে। ওই যে বিন্দেকে বলছে দেখুন, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছে। কৃষ্ণ তখন বলছে এই
হ্যাঁ, আমি আপনাদের বলে রাখি সবাইকে, খুব সুন্দর ব্যবস্থা করেছেন এনারা। যতজন কীর্তন শুনতে এসছেন গানের শেষে সকলের প্রসাদের ব্যবস্থা করেছেন এনারা। সকলের এখন আর টাকা দিতে আসবেন না, আমি বারবার বলছি, ডিস্টার্ব হয়। আপনারা যারা কীর্তন শুনছেন সবাই কিন্তু কীর্তন শুনে প্রসাদ পেয়ে যাবেন। আপনাদের প্রসাদের ব্যবস্থা, এটা খুব ভালো জিনিস, কিন্তু সকলকে একটু প্রসাদের ব্যবস্থা করেছেন ওনারা, সেই প্রসাদ কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভক্তি করে শুনুন সবাই, লক্ষ্য করুন মায়েরা। হরে কৃষ্ণ। এই যে দেখান মায়েরা, এইদিকে বিন্দে বলছে, কি জানি দেশেতে কি জানি গ্রাম, কি জানি রাজার কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী। এখানে এসে আমি এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি নাহি থাকে মনে। আমি প্রদীপ পাল ত্রিপুরা থেকে এলাম, এখন যদি বলেন কোথা থেকে এলেন, কলকাতাতে নামলাম প্লেনে, তারপর ভুলে গেলাম গো কোথা থেকে এলাম, মাথার গন্ডগোল আছে। কিন্তু বিন্দে বলছে কি জানে, এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি নাহি থাকে মনে। বিন্দে বলছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। কৃষ্ণ বলছে ভাই মেয়েটা নিশ্চয় আমার কেউ পরিচয় বটে না, এত কথা বলতে পারে। তোমার নাম কি? তোমার নাম কি গো? সঙ্গে সঙ্গে কৃষ্ণ দেখলো মেয়ে ছেলেটা আমাকে জিজ্ঞেস করছে আমার নাম কি। কৃষ্ণ চালা কি বললো, আমার নাম কৃষ্ট। কৃষ্ট ব্যঙ্গ করে বললো। বিন্দে তখন চালাকি করে বলছে তুমি কোন কৃষ্ট, উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? ভগবান মনে মনে ভাবলে এবারটা খুব চালাক বটে, কেউ বটে পরিচিতি। না না আমার নাম কৃষ্ণ। বিন্দে বলছে তোমার নাম যদি কৃষ্ণ, তবে তুমি বৃন্দাবনে কই, এখানে আছো বৃন্দাবনে নাই কেন? বলছে যে কৃষ্ণ রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই, তুমি যদি কৃষ্ণ। বলছে আমি কৃষ্ণ নয়, কৃষ্ণ নয়, আমি কে? আমি হলাম মদন মোহন। রাধা বামে যতক্ষণ কৃষ্ণ মদন মোহন, তোমার রাধা কই? চেনা চেনা তোমায় লেগেছে, তুমি কে গো? বিন্দে বলছে আমায় চিনতে পারছো না? ভিখারিনী বেশে থাকি, চিনিবে কি হে আজ ভিখারিনী বেশে থাকি, চিনবে কি হে বাকাশ। ভিখারিনী বেশে থাকি, চিনিবে কি হে বাকাশ। ওই আমি ভিখারিনী বেশে থাকি, চিনবে কি হে বাকাশ। কৃষ্ণকে মনে পড়াচ্ছে, মনে পড়াবো? আমাকে চিনতে পারবে, মনে পড়াবো? পরে কি পরে মনে মধুরসী বৃন্দাবনে। তোমার পরে কিন পরে মনে, মধুর শ্রী বৃন্দাবনে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, স্ত্রী যদি রাগ করে, আমি অনেক জায়গায় শুনেছি, কিছু মনে করবেন না, স্ত্রী যদি রাগ করে কোনো কথা না বলে, তার স্বামী নাকি মাঝে মাঝে পা ধরে। আপনাদের ধরেছি কিনা জানি না। রাধারানীর কিন্তু, হ্যাঁ রাধারানী কিন্তু রাধারানী কিন্তু পা ধরেছিল। কে বলুন তো? কৃষ্ণ। কৃষ্ণকে বলছে বলবো, কেউ নেই তবু বলবো। বলে কি পরে কি না পরে মনে মধুরসী বৃন্দাবন। ও যে পরে কি না পরে মনে, মধুরসী বৃন্দাবনে। পরে কি না পরে মনে তোমার পরে কিন পরে মনে, মধুর শ্রী বৃন্দাবনে। ধরে রাধার শ্রীচরণে ভাগাইলে মা। আবার ধরি রাধার শ্রীচরণে ভাঙালেনি মা। ধরে রাধার শ্রীচরণে গোবিন্দকে গোবিন্দ ঘরে রাধা শ্রীচরণে ভাঙালেনে মান। তোমার পরে কিনা পরে মনে, মধুর শ্রী ও বৃন্দাবনে। যে পরে কি না পরে মনে, মধুরসী বৃন্দাবনে। যারা কি করছো? হ্যাঁ। তোমাকে চিনতে পারি নাই? এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। আমি এবারে তোমায় চিনেছি হে, এবার তোমায় চিনেছি। এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। ও যে এবার তোমায় চিনেছি, এবার তোমায় চিনেছি। মায়েরা
একটু বলুন তো, যেজন কৃষ্ণ ভজে সে বড়। হ্যাঁ শূন্যস্থান পূরণ করুন। যেজন কৃষ্ণ ভজে সে বড়। একটু জোরে বলুন, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। মানে কৃষ্ণের চাইতে আপনারা চালাক। হ্যাঁ হ্যাঁ সত্যিই চালাক। একটা প্রমাণ দিয়ে দিই, কৃষ্ণ চালাক না ভক্ত চালাক। একদিন ভগবান বসে আছে, আর একটা বুড়ি মা 60 বছর বয়স, 20 বছর ধরে ডাকছে, হে গোবিন্দ দেখো দাও, দেখো দাও, দেখো দাও, দেখো দাও। লক্ষ্মীনারায়ণকে বলছে একবার যাও। বলে কেন? ভক্তের ডাকে সাড়া দেওয়া তোমার কর্তব্য। তখন সঙ্গে সঙ্গে ভগবান বলছে যাবো না। বলে কেন? কলিযুগের ভক্ত বটে, আমাকে উল্টো পাল্টা বলবে, আমি ঠিক করতে পারবো না। বলছে না, তোমাকে যেতে হবে। ভগবান এসে বলছে বুড়ি তুমি কি চাও? বুড়ি তখন বলছে আমার 3টে জিনিস নাই, দাও। আমার চোখে দেখতে পাই নাই, চোখ দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে বুড়ি তুই ডাকলি বছর 20, সে তুই এই চাইলি। বলছে না ঠাকুর আমার 3টেই চাই। ভগবান বলছে 3টে দেবো না। বুড়ি বলছে তোমাকে ডাকতেও ছাড়বো না। মায়েরা বুড়ি ডেকে যায় আর ভগবান চলে যায়। এখন ভক্তের ডাকে ভগবান যেতে পারে না। ভগবান এসে বলল বুড়ি চোখও পাবি, ছেলের বিয়েও পাবি, সোনা দানা পাবি, তা তো হবে না। যা চাইবি চা, 1টা দেবো, 2টো দেবো না। তখন বুড়ি তখন বলছে হে গোবিন্দ, ছেলের যদি বিয়ে হয় তাহলে সোনা দানা পাবো না। সোনা দানা পেলে আমি চোখ দেখতে পাবো না, তাহলে আমার হবে না। আমার 3টে চাই। বলছে না তোকে 3টে দেবো না, কথা দিলাম 1টা দেবো, যা চাইবি তে এনে। বুড়ি তখন বলছে তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতায় পাতায়। আমি এমন একটা বর চাইবো 1টাতেই 3টে চেয়ে নেবো। ভগবান মনে মনে ভাবছে বল তুই কি চাস। ভগবানকে বুড়ি বলছে 5 মিনিট বসো। ভগবান বলছে আমি 5 মিনিট কেন, 50 মিনিট বসবো, তুই বল। যেই না বলেছে 50 মিনিট বসবো বল। ভগবান চুপ করে বসে আছে। বুড়ি বলছে ছেলের বিয়ে হবে, সোনা দানা হবে, টাকা পয়সা হবে, চোখও পাবো, কি করে হয়? হ্যাঁ গোবিন্দ পেয়ে গেছি। বলে কি? আমাকে একটি বর দাও, আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কেমন দিয়েছে বুঝতে পারছেন ডোজটা? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। সোনার খাট মানে কত টাকার মালিক। নাতি নাতনি হয়েও গেল, সুদ সমেত পেয়ে গেল, ছেলের বিয়ে হয়ে গেল। তাহলে যে জনে কৃষ্ণ ভজে সে বড়, চোখও পেয়ে গেল, আর সে বড় চতুর। সবাই লক্ষ্য করুন, বিন্দেকে জিজ্ঞেস করছে তুমি কি জন্য এসছো? বলছে একটা পাখি হারিয়ে গেছে। কোন পাখি? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী, ধরিনু নয়ন ফাঁদে গো। একটি শ্যাম সুখ পাখি সুন্দর নিরখে, ধরিলাম নয়ন ফাঁদে। এই, পাখি হারিয়েছে? বলে হ্যাঁ, তোমাকে যে বিচার চাইতে এসছি মহারাজ। এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী, ধরিনু নয়ন ফাঁদে গো। শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী, ধরিল নয়নের ফাঁদে। পাখি শিকল কাটিয়া আইলো উড়িয়া, পাখি শিকল কাটিয়া আইলো উড়িয়া, শিকল কাটিয়া আইলো উড়িয়া। শিকল কাটিয়া আইলো উড়িয়া, বেজা রেখেছে বেঁধে গো, বেজা রেখেছে। পাখি শিকল কাটিয়া আইলো উড়িয়া, কবিজা রেখেছে ধরে গো, কবিজা রেখেছে ধরে। পাখি পাবো, পাখি পাবো কিনা হে, পাখি পাবো কিনা হে, পাবো কিনা হে। পাখি পাবো কিনা হে। করে বলে দাও পাবো কিনা, মহারাজ বিচার করে বলে দাও পাবো কিনা হে। বিচার করে বলে দাও পাবো কিনা হে। বিচার করে বলে দাও পাবো কিনা হে। পাখি নেবে তুমি, আগে ঘটনাটা বলো। বলে কি? পাখি কোথায় ধরেছিলে? বলে ফাঁদে ধরেছিলাম। ফাঁদ কোথায় ছিল আর পাখিটা কোথায় ছিল? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম ডালে, পাখি ছিল কদম্ব ডালে। আজ পাখি ছিল কদম্ব ডালে। ফাঁদ 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 ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ডালে। ওই দেখ ফাঁদি ছিল যমুনার কুলে, পাখি ছিল কদম ডালে। ফাঁদ ছিল যমুনার কূলে, পাখি ছিল কদম্ব ও রাজা পানি ছিল যমুনার ফুলে, পাখি ছিল কদম্বের ডালে। বাবা আপনারা তো জানেন, পাখি ফাঁদে ধরতে গেলে কিছু দিতে হয়। তোমরা কি দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম। হাস্য সদা নিবেদিত। পাখি যখন আসতো না ওই কদম্ব বৃক্ষ থেকে নেমে, আমরা মৃদু মধু হাসতাম, আর তত নেমে আসতো, আমরা হাস্য সুধা নিধি দিতাম। আমরা হাস্য সোধা নিধি দিতাম। মৃদু মৃদু চেয়ে রইতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকিতাম, হাস্য সদা নিবেদিত। পাখিটা যখন ফাঁদে পড়তো তখন কিরকম অবস্থা? পাখির পাখা নটা পটা,
পাখির পাখা নটা পটা পাখির পাখা নটা পটা। পাখির পাতা নটা পাতা। কেন? আমাদের ওই রূপের আঠা পাখির পাখা নটা পটা। আমাদের ওই রূপের আঠা পাখির পাখা নটা পটা। এইবার বলো পাখিটা কোনো বুলি বলতো? বলে হ্যাঁ, পাখি বলতো রাধা বুলি। আজ পাখি বলে তো রাধা বলে। পাখি বলতো রাধা বুলি। আমাদের পাখি বলতো রাধা বলে। যখন দিতাম করতালি পাখি বলতো রাধা বুলি। আমরা যখন দিতাম করতালি পাখি বলি তো রাধা বলে। এবার তোমাকে বিচার করতে হবে, পাখি রাই পাবে না কবিজা পাবে। পাখি রায় পাবে না কবিজা পাবে। রাই পাবে না কবিজা পাবে। পাখি রায় পাবে না কবিজা পাবে। বিচার করে বলে দাও হে রাই পাবে না কবিজা পাবে। মহারাজ বিচার করে বলে দাও হে রায় পাবে না কবিজা পাবে। আজ বেতার করে বলে দাও। আজ রায় পাবে না কবিজা পাবে। বেতার করে বলে দাও। মহারাজ রায় পাবে না কবিজা পাবে। রায় পাবে না কবিজা পাবে। বেশ বেশ, আপনারা পাখি পাবেন, কৃষ্ণ পাখি। সবাই মিলে হাততালি দেখবো গান, সবাই মিলে একসঙ্গে। শ্যামল তনু একসঙ্গে হাত তুলে দেখি, একবার গাইবেন সুন্দর করে, সুন্দর করে গাইবেন। পাখি আপনাদের আসবে, কৃষ্ণ পাখি আপনাদের হৃদয় ভাষাতে আসবে। সবাই মিলে হাত তুলে গাইবেন। যদি গাইতে পারেন তো ভালো, না গাইতে পারি দেবেন। সবাই মিলে একসঙ্গে হাত তুলুন। বাহ 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 বাহ। হাত তুলে এই বল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। তালি। আজ শ্যামল তনুজি হলো আবিরিতি লাল, আবিরিতি লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে লাল, আবিরে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। দেখো শ্যামল তনু যে হলো আবিরেত লাল। আবিরেত লাল হোলি খেলিছে জামার বজ্র গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখাল। তবু সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। তবে আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগলো। আজকের ডেটটা আমি যখন দেবো, বললাম ঘর যাবার সময় তো একটা দিনও ছুটি থাকে না, কালকে সকালে গিয়ে আবার বিকালে বেরিয়ে যেতে হবে। একটা বেলার জন্য বাড়ি যাবো, আজকে গেলে গোটা দিনটা থাকতে পারতাম। মানে 12টায় আমি ফ্লাইটে নেমেছি কলকাতা থেকে, 5টার সময় বাড়ি চলে যেতাম। কিন্তু দেখলাম যে এদেরকে জিজ্ঞেস করলাম, বাবু তাহলে করে দেবো? বলছে হ্যাঁ দাদা করে দিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, এই জন্য আপনাদের কাছে এলাম। কিন্তু আপনাদের এখানে এসে একটা ভালো খবর পেলাম, যেটা আমি সব জায়গায় পাই না। খুব সুন্দর খবর পেলাম, বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দিন। আমাকে এখানে একজন গ্রাম ঢুকতেই বললো, এখানে সব পাবেন পাবেন, এই এলাকাতে কোনো মাতাল নাই। এখানে কেউ মদ খায় না। আপনাদের হাসিতেই বুঝতে পেরেছি পার্টি আছে। ব্যাপার কিছু আছে। এ শুধু 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 এইখানে নয়, ত্রিপুরাতে যখন বলেছি তখন বলছি বাবারে, মানে কোনো জায়গাতেই বাদ নাই। এই দিকে তাকান, মা মরেছে আমার, কিছু মনে করবেন না, আপনার মা মরেছে, কেউ যদি পোড়াতে যাবে হাই হাই আগে দিই তারপর যাও। এটা আমাদের লজ্জা। অন্য জাতির কেউ মারা গেলে যে কোনো জায়গায় নিয়ে গেলে মাথা নিচু করে নিয়ে যায়, আর আমাদের সব চাইতে লজ্জা, কেউ মারা গেলে মাতলামি করে, একজনের পৌষ মাস একজনের সর্বনাশ। যার মা মারা গেছে সে কাঁদতে কাঁদতে চোখের জলে বাড়ি আসছে, আর পাড়ার লোকে মাতলামি করে ঘর আসছে। এরকম নষ্টামি কাজ আপনারা করবেন না, করতে দেবেন না, বারবার অনুরোধ রইল। আপনি চালু বন্ধ করুন, অন্য কিন্তু কেউ করতে পারবে না। বারবার নিবেদন এটা করবেন। তাতে আপনার মাকে লোক দিয়ে ভাড়া করে নিয়ে যাবেন তবু আচ্ছা, কিন্তু মাতাল নিয়ে শ্মশানে যাবেন না। কেন? আপনার মাকে পুরোনাটা গোটাই বেকার হয়ে গেল। আমি বারবার বলবো। তবে শোনাকুন মায়েরা, কিছু মনে করবেন না, আমি যেটা বলবার জন্য বলছিলাম, আপনাদের এই এলাকা যখন ঢুকবো গাড়িতে আমরা, মানে কি বলবো, ওই আমরা চলে আসছি কারেন্ট লোকেশন দেখে
চলে আস্তে আস্তে যখন গ্রামটা ঢুকতে যাব তখন একজন আমাকে বলছে, এ বলছে দাদা গৌরীপুর কোথায়? উনি আমাকে দেখতে পেয়েছে, এই যে প্রদীপ বাবু। আজ আমার লাভ ভালো আছে তো মনে হচ্ছে, খালি পয়সা দিতে আসছে। কীর্তন শুনবেন মা, কিন্তু পয়সা দেবেন না। কেন দেবেন বলুন? শেষে দেবেন, আমি একটু দাঁড়াবো, কিন্তু এই সময় কেন দেবেন? আপনার ভালোবাসা আমার প্রতি থাক, কিন্তু দেবেন না, এটা আমাকে বলতে দিন আর কি। বেশ ঠিক আছে, আপনি তো আমার মায়ের মতো। বেশ বস বস, আর কি ঠিক আছে। মায়েরা আসলে আমার অ্যাকসেন্টটাই চলে গেল, ভাবটাই চলে গেল। বেশ ঠিক আছে, প্রণাম নেবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। মায়েরা উনি আমাকে যেই নেবে বলছে, আমাকে দেখে চিনতে পেরেছে, বলছে এই যে প্রদীপ বাবু। বলে কি আমি শুনি আর না শুনি, আমার স্ত্রী তো প্রত্যেক দিন শুনি। আমার শোনো, দুপুরে ভাত খেয়েছো? ভাত খুব একটা খায় না। আমাকে বলছে আমি প্রতিদিন খাই, আপনার কীর্তন শুনতে যাব, কিন্তু আমি বলছিলাম আপনাকে একটা কবিতা বলতে হবে। আমাকে বলছে আমার কবিতা তো আমি জানি না, আমার তুমি জানো? বলছে আমি তো 2 লাইন জানি, বলবো? তখন উনি কি বলছেন শুনুন। বলছে এই যে উনি বলছেন, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। কি পাকা লোক আপনাদের এলাকায় আছে গো, কবিতা বলা লোক। আমাকে বলছে কত সত্য কথা বলছে, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি, আর মদে বল। এই যেই না কথাটি বলেছে, আমরা ভাই তুমি কীর্তন শুনতে যে আমি চললাম, সময় হয়ে গেছে। তো উনি বলছে 1 লাইন আমাকে বলতে হবে। আমার তুমি কি খাও? বলছে আমি জেডি খাই। মানে খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। উনি এসছেন, উনি এসেছেন, আমাকে ইশারা করেছেন বলে বললাম আর কি। না না কোনো অসুবিধা নেই, আপনি খেয়ে যান, অসুবিধা নেই। আমি একটা কথা বলি, যিনি মদ খাবেন তার কাছে একটা নিবেদন রইল, যখন মদ খাবেন তখন আপনার ছেলেটার মুখটাকে লক্ষ্য করে খাবেন। কারণ আপনি যখন বয়স হবে আপনার ছেলে মাতলামি করবে, আপনি তৈরি থাকুন। বাবা শেখাচ্ছে ছেলেকে যে আমি খাচ্ছি তুই খাবি, তখন ছেলের গালে চটটা মারতে যাবেন, ছেলে শুনবে না, তখন আপনাকে গালে চড় মারবে। মদ আপনাকে খাচ্ছে, আপনি মদ খাচ্ছেন না। নেশামুক্ত সমাজ করুন, ভালো সংসার করুন, কৃষ্ণ সংসার করুন। আমি এইটাই চাই, বারবার আপনাদের কাছে নিবেদন করব। মায়েরা বিন্দে দুটি গোবিন্দকে আনতে এসছে, সবাই লক্ষ্য করুন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে যেমন গাইছিলেন, হাত তুলুন একসঙ্গে তুলুন, যেটা গাইছিলেন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, বাবা শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। দেখো শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা ব্রজের গোপাল। সাথে লইয়া সিলার সদা যতন, তবু সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে সিদাম সদাম যতন রাখো। ও দেখো সাথে লইয়া সিদাম সুদাম যতন রাখান, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে জামা ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, তার রঙে রাধারি। ওগো রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলে ধরেলো পিচকারি, ধরেলো পিচকারি, লাল রঙে না গাইল নীল বরসরে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, তার রঙে রাধারি রং উজাকে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙের রঙ দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। রাধা বলে রং দিও না দোহাই ও নন্দলাল। দেখো রাধা বলে রং দিল না দোহাই নন্দলাল। হোলি খেলছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। যে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে জামা ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলছে আমার ব্রজের গোপাল। জয় বলো রাধা রানী কি, জয়। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি।
পরাশর কি, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে আমি একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি, আরো বেড়েছে, বাড়বে মনে হচ্ছে। মদন মোহন কি, আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, আরে জোরে বলবেন। রাধা রানী কি, এত জোরে বলবেন যেন ওই কি যেন গঙ্গা নদী পেরোলাম ওই পর্যন্ত যায়। রাধা রানী কি, বাহ। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঠান্ডা লাগছে কি, সবাই জয়। এতে বুঝলাম যে আপনার ডুবে গেছে। একবার জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দেখুন ইনি যেদিন মারা গিয়েছিলেন আপনারা কি সবাই কেঁদেছিলেন? না, কেঁদেছিল কারা? এর সঙ্গে যা সম্পর্ক ছিল, সম্বন্ধ ছিল তারা। আপনারা দুঃখ পেয়েছিলেন। মহাপ্রভু চলে গেছেন সন্ন্যাস নিয়ে, সবাই কাঁদছে, কিন্তু কেউ কেউ বেশি করে কাঁদছে। কে কে কাঁদছে? কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত, কাঁদিছেন অদ্বৈত। মাইকম্যান ভাই সাউন্ডগুলো পাতলা করো, সবার পাতলা করো তুমি। কাঁদিছেন হ্যালো হ্যালো, কাঁদিছেন অদ্বৈত, আজ কাঁদিছে নয়া আসাও কাঁদিছে না কাঁদিছে নয়া দাইতা কাঁদিছেন অদ্বৈত হরিজন। আজ শ্রী বাবা গদাবা আজ কাঁদিছেন অদ্বৈত আমার শিবাস বাসুদেব 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 দত্ত কাঁদে মোরারি বকে আমার গো বাসুদেব যত কাঁদে ওই আমার মোরারি বকে গোড়া রে অদ্বৈত কাঁদিছে, আজ অদ্বৈত কাঁদিছে। অদ্বৈত কাঁদিছে। দেখো দেখো অদ্বৈত কাঁদিছে। ও যে প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত কাঁদিছে। ওই দেখো প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত কাঁদিছে। প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত কাঁদিছে। ওই যে প্রভু তুমি কোথায় গেলে, অদ্বৈত ও যে কাঁদিছে। নদিয়ার চাঁদ গৌরী বলে, অদ্বৈত কাঁদিছে। গৌরী তুমি অদ্বৈত কাঁদিছে।
ও যা যে নদী আর চাঁদ গৌর তুমি হরি 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 ও গো নদী আছেন গৌর তুমি আরে হরি 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 বলে নদী আছেন গৌর আরে তুমি হরি 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 ও গো বলে নদী আছেন গৌর আরে তুমি হরি 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 ও গো নদী আছেন গৌর আরে তুমি হরি 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 বলে আজ অদ্বৈত কান্তি ও গো বাসুদেব দত্ত বাসুদেব দত্ত কান্দে মোরারি বকে শো মোরা দিব কেশর মোরা দিব কেশর